যুবক যৌবন যেন তোকে বেশি ধোঁকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিব। কি না শোয়ান নাই? নাইলে কবি কোত্থেকে বললো মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল, অস্তিত্বহীন করে দিল, হাড্ডি মাংসের চিহ্ন পর্যন্ত মাটিতে মিশায়া দিল। এরকম তো হাজারো না লক্ষ কবর দুনিয়াতে পাওয়া যাবে। হায় 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 হায়, কত যুবকই তো সকাল বেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গাজায়া। যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল? ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরা বদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ওর কি জানা ছিল যে পথি মধ্যে মালাকুল মউত ওর অপেক্ষা করতেছিল? কি জানা ছিল নাকি? এই জন্যই তো আল্লাহ বুঝায়। যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি বুঝাইতে চাইতেছি, কারো বিরোধিতা করতে চাইতেছি না। যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, ও যুবক, ডেলি যদি পার লিটারে 1 টাকা দিতে হইতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হইতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হইতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু 36 বার ডায়ালিসিসের জন্য দিতে হতো। যে দিলে তুমি সুস্থ থাকবে, নাইলে তুমি বিছনায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করত, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বাকি নেয়ামত বাদই দিলাম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায় তো আমার কতটুকু গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই। বিবেককে প্রশ্ন করেন যে আমার কতটুকু গাওয়া দরকার। আরেকটা মজার কথা হলো, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়, গাক না, তাতে কি আসে যায়? সেটা যদি 24 ঘন্টা গুণগান গাইতে পারে, ও সৃষ্টির সেরা মানুষ, ও বিবেক বুদ্ধিমান মানুষ, ও মানুষ যে নিজেকে বড় বিদ্বান মনে করে, বড় এডুকেটেড মনে করে, ও মানুষ যে নিজেকে বড় উন্নত মনে করে, ও মানুষ যে নিজেকে বড় আপডেট মনে করে, ও মানুষ যে নিজেকে সৃষ্টির সেরা মনে করে। তোমার কতটুকু গুণগান গাওয়া দরকার ছিল? আর তুমি কতটুকু গাও? মুক্ত করি 24 ঘন্টা আল্লাহর। আমি দেখাইলাম 2টা, ইচ্ছা হইলে দেখানো যায়, সময় থাকতো যদি তো দেখানো যেত যে আল্লাহর কি ভোগ করি আমরা। 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি, 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি। আল্লাহর রহমতের কানেকশন আমাদের সাথে বিদায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলা পরিচালিত, নাইলে বহুত অঙ্গ দেখানো যাবে। এটা পরিচালনা হওয়ার মতো না কোনো দুনিয়াবি প্রযুক্তি আছে, না কোনো উপাদান আছে। উপাদান বোঝেন? উপাদান যেটার মাধ্যমে চলে, কোনো উপাদান নাই। আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। 20 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, গুনাহ করিস, আমি দেখাও না দেখার ভান করি, কোনো অ্যাকশনে যাই না, শুধু অপেক্ষা করি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি তওবা করে রাত্রে ফিরে আসে তা আমি বুকে জড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে তওবা করে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নেই। ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করতে দেরি আমি ভালোবাসার সার্টিফিকেট হাতে ধরায় দিতে দেরি করি না।
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পুত পবিত্র করতেও আমি দেরি করি না। হায় হায় হায়, ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, 24 ঘন্টা নাফরমানি দেওয়া সত্ত্বেও আমার চেয়ে বড় দাতা কে বল? দুনিয়ার রীতিনীতি তো হলো কারো বিরোধিতা করে স্টেজ থেকেও নাইমা যাওয়া যায় না, এরকমও দুনিয়ায় প্রমাণ আছে না নাই? না নাই? যদি মানুষের বিরোধিতা করা হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, কোথায় হারায় গেল এটাও যদি খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করব, মানুষ আল্লাহর সবকিছু পাওয়া সত্ত্বেও তুই বিরোধিতা করিস তো করিস কি করে? ও যুবক, তুমি বিরোধিতা করো তো করো কি করে? সবকিছু তো বাদই দিলাম, 24 ঘন্টায় তো মাত্র 1 ঘন্টার জন্য ডাকে। কমসে কম তো এটা করতে পারতে। নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 24 ঘন্টায় কয় ঘন্টা? কয় রাকাত তা জানেন? মানে এটাও জানি না, ঠিক না? মাত্র 32 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাত। আর আমরা যেই নামাজ পড়ি, আমার বিশ্বাস 16 দুগুণী 32, 16 মিনিটই যথেষ্ট, ঠিক না? আমরা যেই নামাজ পড়ি, ঠিক না? কি বলেন? সব আপডেট হয়েছে, আমাদের নামাজ পড়া কি আপডেট হয় না নাকি? সবকিছুর গতি বাড়ছে। এইখানে ডায়াল করতে দেরি, আমেরিকার মতো জায়গায় ক্রিং ক্রিং করতে দেরি হয় না। যদি আমরা এত আপডেট হইতে পারি, তাহলে আমাদের নামাজও তো আপডেট হয়েছে, ঠিক না? দ্রুতগামী হয়েছে। ওই হিসাবে তো 16 মিনিটই রাখা দরকার। 32 রাকাতে 16 মিনিট, আধা মিনিটে 1 রাকাত। মাঝে মাঝে তো কাউকে দেখিও এরকম, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, জুমার দিন দেখি, মাঝে মাঝে মসজিদে জমাতে দেখি, বড় শিক্ষিত, বড় এডুকেটেড, বড় উচ্চ মানের লোক, কিন্তু নামাজ যখন পড়ে মনে হয় যে মা নামাজও বড় আপডেট হয়ে গেছে। ওনার সাথে পড়তে গেলে আমার কোমরে ব্যথা হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি অভ্যস্ত হয়ে গেছে। এখন বাস দ্রুত তুফান মেলের মতো পড়া ফেলতেছে। আবার যদি কিছু জিজ্ঞাসা করতে, যদি কিছু বলতে ইচ্ছা করি বা বলা হয়, তখন সাথে সাথেই বলে, আপনি আমাকে কি শিখাবেন? আমি কি শিক্ষিত না? সবকিছু বাদই দিলাম। যেরকম কিনারা কোন বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই, কোন হুজুরও পায় নাই, কোন আলেমও পায় নাই, মুহাদ্দিসও পায় নাই, মুফাসসিরও পায় নাই, কোন নবী রাসূলও পায় নাই। ঠিক সৌর জগতের মতোই আমাদের এই চোখটা, এটারও কোনো কিনারা নাই। আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন, এটার কোনো কিনারা নাই। এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে, কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ, এটার আর আগে কোনো কিছু নাই। এটাও প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন সৌরজগৎ। তো যেখান থেকে কথা শুরু, শুধু স্বাধীনতা দিছেন আমাদেরকে, সৃষ্টির ভিতরে আর কাউকে না। সব সৃষ্টি এক দ্বারায় পরিচালিত হওয়া সত্ত্বেও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিছেন, তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যুবকদের বিবেকের কাছে প্রশ্ন। যদি তোমার কাছে ক্লাস 5 পড়ারও বিদ্যা থাকে, তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন, যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণ গান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। 4th দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসতে পারেন নাই। চেহারা মলিন নিয়ে ঘরের দিকে আসতেছিলেন। যখন কাছে চলে আসছে, পর্দা নষ্ট হবে না আওয়াজে, তো ডাক দিয়া বলতেছে, আলী চেহারা মলিন কেন? বলছে, ফাতেমা আজকেও কিছু মিলে নাই। বলছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা,
পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। স্ত্রী সান্ত্বনা দিতেছে স্বামীকে, তারপর বলতেছে হাসো, দরজা খুলবো নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিতেছেন, দরজা খুলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমা। এক সময় বসতো বাবার গলা ধরে ঘুমানো মজাটা কি? কি বুড়ারা কি কয়, বাবার গলা ধরে যে ঘুমানো এক বয়সে যে মজা, এটা দুনিয়ারে বোঝানো যাবে না যে কেমন মজা। বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায় এটা বোঝানো যাবে না। আসে হবে এখানে বহুত বাবা সন্তান গলে ঘুমাইতে যায়, গলা দেরা ঘুমাইতে যায়, রাত্রে পেশাব করে পুরাটা বাসায় দিছে। বাবা সকালে উঠে একটা হাসি দিয়া বলছে, করছস কি তুই ঠান্ডার দিনে? কি মনে আছে কোনো বাবার এরকম কাহিনী? না মনে হয় কোনো বাবা এরকম এখানে নাই মনে হয়। আছে? হাত উঠায় বলেন তো কোন বাবা আছেন? কি মজা না মজা না? মা বোনদেরকে বুঝাইতেছিলাম জান্নাত কত সহজ, স্বামীর ইজ্জত করা। আমি একটা চিত্র দেখাইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, ফাতেমা শুধু তোকে দোয়া দিতেছি না, রাহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলার জন্য আমার দোয়া যে তোর মতো স্বামীকে ইজ্জত করবে। রাগ হয়ে যাবেন বলবো, আমাদের ঘরে যদি রব্বে কাবার কসম দুই জিনিস না থাকতো, আমাদের ঘরের মানুষদের কাছে মানুষের ভিতরে যদি দুই জিনিস না থাকতো, তাইলে এই এলাকায় বাস করেও বুকে হাত দিয়া বলতো আমি জান্নাতে আছি। দুই জিনিস যদি না থাকতো, অভিভাবকরা বলতো আমি জান্নাতে আছি। যদি আমাদের ঘরে দুই জিনিস না থাকতো, একটা যদি আমাদের ঘরে চাহিদা না থাকতো, যে ঘরের পুরুষের কাছে ঘরের কারো কোনো চাহিদা নেই, আরেকটা হলো পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিল এটা নিয়ে কোনো অভিযোগ না হতো। মনে হয় বুঝাইতে পারি না। পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিত, ঘরের লোকেরা, ছেলেরা, বাচ্চারা, মেয়েরা, মা বোন যদি অভিযোগ না করত, যেমন তার সামর্থ্য অনুযায়ী আইনা দিছে, 5 টাকার জিনিসও যদি আইনা দিয়া থাকে সামর্থ্য অনুযায়ী, ঘরের ভিতরে যদি অভিযোগ না হইতো যে এটা কি আনছ, এই অভিযোগ যদি না হইতো, আর পাওয়ার জন্য যদি চাহিদা না হইতো যে এটা লাগবো সেটা লাগবো, এই আনতে হবে সে আনতে হবে, চাহিদা যদি না হইতো, তো রব্বে কাবার কসম আমাদের ঘর জান্নাত হতো। জান্নাত দুনিয়ার পোশাক, এই দুনিয়ার কাপড়, আল্লাহ জান্নাতের 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে। লেহেঙ্গা শুধু ঘের হবে 3 কিলোমিটার, দুনিয়ার সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানায় পড়াবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার, 70 ডিজে। ওইখানে ডিপ থেমে যাবে। 100 তালা বিল্ডিং দিবে আল্লাহ, 100 তালা বিল্ডিং, যা চাবে তা মিলবে। যদি চায় ডেলি ফার্নিচার চেঞ্জ, তো আল্লাহ বলে ডেলি চেঞ্জ। কোন ফ্যাক্টরিতে হবে না, কুদরত দিয়ে আল্লাহ বানাবে। ডেলি 70 বার পুরুষ কাপড় চেঞ্জ করবে। আল্লাহ করাবে, পরাবে, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, এই কষ্টও দিবে না। কুদরত দিয়া পড়ায় দিবে, কুদরত দিয়া খোলায় দিবে। 70 বার। বলবেন এত কেন? কেন অনেক সময় হয় এখন পারে না দেখা করে না, অনেক সময় হয় কাপড় পরলো কিন্তু বাসটা জানি ভেঙে গেল, কিন্তু এখন করবে কি, আরেকটা তো দোয়া নাই। ওটা পরে হাঁটা শুরু করলো। জান্নাতে এরকম হবে না, পড়লো
বাসটা জানি কেমন, চেঞ্জ। রংটা জানি কেমন, চেঞ্জ। ডিজাইনটা জানি কেমন, চেঞ্জ। এই করতে করতে 70 বার চেঞ্জ করবে। ডেলি হাজার না লক্ষ আইটেম খাবে। জান্নাতে বাবুর্চি নাই, কুদরত দিয়া পাক হয়ে আসবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই। ডেলিটা ডেলি ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে ওটা আর কালকে পাবে না। কালকে নতুন 70 সেট আছে, এটা শেষ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে বিয়া রেখা দিবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি বাড়ছে খালি পুরান কাপড় জমা করার কারণে, ঠিক না? বিয়ার শাড়িটা এটা বাদ দেই তো বাদ দেই কি করে, ঠিক না? হ্যাঁ, একবারে এখন যাওয়ার সময় হয়ে গেছে, ওনারও বিয়ার কাপড়টা এখনো আছে, ঠিক না? না নাই, কি কয়? মনে হয় নাই, ঠিক না? না, হুজুররা বুঝতেছে না আমার কথা। পুরান কাপড় জমাইতে জমাইতে আমাদের ঘরে আলমারি বাড়ছে। পুরান কাপড় যদি না জমাইতো তাহলে আমাদের ঘরে এত আলমারি হতো না। এখন আলমারি এত ঢুকছে, নিজের থাকার জায়গা নেই। আলমারি দিয়ে বাড়ি বুঝাই, জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, বুঝেন? কিন্তু ড্রেস ডেলি চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, দুবি নাই। জান্নাতে পেশাব পায়খানা নাই। খাবে, টেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ার মতো দুর্গন্ধ না, যত দামি খায় তত দুর্গন্ধ। আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه السلام. সবার জন্য একরকম না। গরিবদের জন্য জীবন গড়া খুব সহজ। জান্নাত বড় কাছে, গরিবদের জন্য বেশি না। এইখানে যারাই আসছেন চেহারায় বলে কেউ কোটিপতি না। বড় বড় গাড়ি শাড়ি বাংলো সাংলোর মালিক না। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নাই। হ্যাঁ, জীবন চলতেছে আলহামদুলিল্লাহ। এরমই তো যারা এখানে আসছেন। রাগ হয়ে গেলেন? না, মনে হয় হয়ে গেছে। জান্নাত বড় কাছে, জীবন গড়া বড় সহজ। আর জান্নাত যদি পায়া গেলাম, ওহো, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষ জিতার কতটুকু খুশি করে, দুনিয়ার মানুষ জিতার পরে কতটুকু খুশি। কোরআন খুশি বলছে যে জান্নাতের টিকিট পাবে, ওর খুশি কোরআন বলছে। জান্নাতের টিকিট পাবে, এমন চিৎকার খুশিতে দিবে আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে। ফুটবল খেলায় ছক্কা মারলে আর কি চিৎকার দেয়, এর চেয়ে কোটি গুণ বড় খুশির চিৎকার দিবে। হই কয়ে যে একটা চিৎকার দিবে, আরশটা কাঁপায় দেবে। তারপরে বলবে উমুকুরা কিতাবিয়া, ওরা দেখ আমারটা। একজন আরেকজনকে দেখাবে, দেখ জান্নাতের টিকিট। চলেন জান্নাতে নিয়ে যাবো একটু পরে।
যদি আল্লাহ তৌফিক দেয় আর ওয়েদার ঠিক থাকে তাহলে জান্নাত ঘুরে আনবে। দেখি আজকে দিলে লাগে কিনা। আজকের থেকে জীবন গড়ার জন্য যুবক জান দেয় কিনা। দুনিয়া কি তো চিৎকার দিয়া আরশ কাঁপায় ফেলবে, ফেরেশতাদেরকে পর্যন্ত তাক লাগায় দেবে। হই করে যে উঠবে, তারপর বলবে মুকরা ও কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানতাম এরকমই ঘটবে, বিদায় গরিব হইলে কি হবে, জীবনটা বানায় নিয়ে আসবে। আবারও বলতেছি, আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে জীবন গড়ল কিনা। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, কোনো কঠিন না। যুবকের জীবন গড়া অনেক সহজ, আমার কাছে তো সহজ। অন্য সহজ বলুক আর না বলুক, আমি দেখাইতেছি সহজ। দেখাম কিরকম সহজ, দেরি হয় না, ঠিক না? এটা ইমান দেওয়ার পরিচয়, ইমান দিয়া দিল। ইমান তো দিয়েই পাঠাইছে, শুধু এটাকে ধরে রাখা কি আমিনু আলা রাব্বিকুম আর সিদা জান্নাতে। কঠিন কি কয় না, সবাই মনে করে কঠিন, ঠিক না? ইমান ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে মরো আর সিদা জান্নাত। কঠিন। আবার বাহাদুরিও কিরকম, কিয়ামতের দিন উঠবে, ফেরেশতা বলবে গঞ্জাম করে লাভ নাই, সিদা জান্নাতে চলো। কিয়ামতের মাঠে গঞ্জাম করে না, তোমরা থাকলেও তো গঞ্জাম হবে, ঠিক না? আর এক হাদিসে গঞ্জামের কথা লেখাও আছে। ফেরেশতারা না বুঝা গরিবরে ডাকবে, হিসাব দিতে আসো। তো গরিবরা সব ঐক্য জোট হয়ে বলবে কি হিসাব রে, গেলিয়েন থেকে কি হিসাব? একটু কথা কাটাকাটি হবে না? তা আল্লাহ জিজ্ঞাসা করবে খারাপ কি বলে, আল্লাহ জানে। তো ফেরেশতারা বলবে সব গরিব, হিসাব দিতে ডাকছি, জিজ্ঞাসা করে কি হিসাব? তা আল্লাহ বলবে জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে ভাই কেন দিবা না? মা কান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, কি হিসাব দেয় নাই তো নাই। এদেরকে বলো জান্নাতে যাইবে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুররা মানবে না। হুজুর করে খুব ভয় পাই না, নতুন হুজুর তো এরা সব টেকনোলজির যুগে পয়দা হয়েছে। আমি তো পয়দা হয়েছি মশারির নিচে, এরা সব হাসপাতালে পয়দা হয়েছে, হয়ে টেকনোলজি দেখছে, আর আমরা তো মশারি দেখছি। এই জন্য বলবো না, বললে আবার আঙ্গুল উঠাবে, নাহলে শুনায়া দিতাম। না না, ভয় পাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কত্তুহুম অস্তুরুহুম, কেননা এদেরকে ডাকো আর লুকাও, তারপরে জান্নাতে নিয়ে যাও। কেননা সামনে যা আমি শোনাবো, দলীরা শোনা ফেললে একটারও যেতে দিব না। কেননা দুনিয়াতে এরা যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে না। হ্যাঁ কি দিছে না? মাঝে মাঝে কিছু দেয় তো, গরিবদেরকে দেয় না। এরা শুনলে যাইতে দিবে না, বলবে কোথায় যাস, আজকে তো বদলার দিন, আমরা যে দুনিয়াতে দিছি এটার বদলা দিয়া যা, কই যাস? এই জন্য আল্লাহ বলবে এদেরকে ডাকো আর লুকাও, তারপরে চুপে লয়ে যাও জান্নাতে।